নমস্কার, কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আশা কর্মীদের কর্মবিরতি। আবার কেন আশাকর্মী? আসতেই হবে, ফিরে ফিরে আসতেই হবে, কারণ যে কর্মবিরতি ওনারা চালিয়েছিলেন তার জের কিন্তু এখনও চলছে। একটা নির্দিষ্ট ইউনিয়নের সঙ্গে দলভুক্ত হয়ে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত আশাকর্মীরা লিখিতভাবে আবেদনপত্র জমা দেয় গত 2025-এর 23শে ডিসেম্বর, যে তারা লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন যতক্ষণ না তাদের যে দাবিপত্রগুলো তারা দিয়ে গেছিলেন সেই দাবিগুলো পূরণ হচ্ছে। অর্থাৎ ন্যূনতম 15,000 টাকা বেতন, কর্মরত অবস্থায় মারা গেলে এককালীন 5 লক্ষ টাকা, স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মর্যাদা, এরকম আরও নানা দাবি দাওয়া নিয়ে, এবং সবগুলোই খুবই সঙ্গত দাবি, তাতে কোনো সন্দেহ নেই। তো ওনারা 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতিতে গেলেন। স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যকর্তারা ওনাদের 27 তারিখে ডেকে পাঠালেন এবং আলোচনা চালালেন। কোনো সমাধান সূত্র না মেলায় ওদের পরবর্তী তারিখ দিলেন 21শে জানুয়ারি। যখনই এই তারিখ দিলেন তখনই একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এটা একটা সরকারের সুচতুর চাল, যাতে আশাকর্মীদের পেটে টান পড়ে, এবং ঘটলও ঠিক তাই। কারণ আগেই বলেছি, আশাকর্মীদের ইনসেন্টিভ এবং অনারিয়াম গণনা হয় প্রতি মাসের 21 তারিখ থেকে পরের মাসের 20 তারিখ পর্যন্ত। 23 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত স্বাস্থ্য ভবনের কর্তারা অলিখিতভাবে ওনাদেরকে কর্মবিরতি চালিয়ে যাবার অনুমতি দিলেন। অর্থাৎ 1 মাসের ইনসেন্টিভ এবং অনারিয়াম থেকে তাদের বঞ্চিত করার সমস্ত ব্যবস্থা পাকা করে দেওয়া হলো। যেহেতু ওরা লিখিতভাবে এই কর্মবিরতির আবেদন জমা দিয়েছিল, ফলে সঙ্গত কারণেই ওই সময়টুকুর ইনসেন্টিভ এবং অনারিয়াম ওনারা দাবি করতে পারেন না আইনত। এর মধ্যে ওনারা স্বাস্থ্য ভবন অভিযান করলেন, যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করা হলো, তা সত্ত্বেও ধুমধুমার কাণ্ড বাঁধল। তারপরেও ওনারা কিন্তু অনেক আশা নিয়ে তাকিয়েছিলেন রাজ্য বাজেটের দিকে, যাতে সেই সময় অন্তত মমতাময়ী সরকার কিছু ঘোষণা করতে পারেন। এবং যথারীতি বাজেটে তাদের জন্য মাত্র 1,000 টাকার একটা ভিক্ষা ছুঁড়ে দেওয়া হলো। স্বভাবতই তারা সন্তুষ্ট হলেন না, কিন্তু এইখানে আমি বলবো ইউনিয়নেরও একটা ভুল ছিল। কুশলী সরকারের সঙ্গে কৌশলগত আচরণই সঙ্গত। যেহেতু ওদের ইনসেন্টিভ কাউন্টটা এই রকম, 1 মাস যখন দেখা গেল যে আশাকর্মীদের মাইনে পাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না, তখন আন্দোলন মাঝপথে ভেঙে দিয়ে কিছু সময়ের জন্য কাজ করে আবার আন্দোলন চালিয়ে যাওয়াটা খুব যুক্তিযুক্ত হতো, যেহেতু এরকম একজন ভিন্ডিকটিভ সরকারকে আপনারাই নির্বাচন করেছেন। যাই হোক, গত 7ই ফেব্রুয়ারি ওনারা কর্মবিরতি তুলে নিলেন, সেটাও লিখিতভাবে। এরপরে ইউনিয়ন থেকে ওনাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে আপনারা জানুয়ারির ইনসেন্টিভ ক্লেম করুন। আচ্ছা বলুন তো, যদি কেউ লিখিতভাবে কর্মবিরতির আবেদন করে কাজ না করেন, তাকে কিভাবে ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করা যায়? যে ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে ওনারা এই আন্দোলনটা চালালেন, তাদের তো এই ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল। আর আজ পর্যন্ত তাদেরকে সেই ভুল ইনস্ট্রাকশন এখনও দেওয়া হচ্ছে যে আপনারা ওই জানুয়ারি মাসের ইনসেন্টিভ ক্লেম করুন। কেন? ইতিমধ্যে কিছু আশাকর্মী খুবই ব্যক্তিগত আক্রোশে কিছু এএনএমের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করে গেলেন। বলুন তো, আপনাদের আন্দোলনটা ঠিক কার বিরুদ্ধে ছিল? এএনএম কর্মীর বিরুদ্ধে? তারা কি আপনাদের ইনসেন্টিভ এবং অনারিয়াম দেন? দেন না তো, দেয় তো সরকার। তাহলে তাদের বিরুদ্ধে আপনারা লাগাতার বলে গেলেন কেন? আপনারা তাদের সমকক্ষ হতে চাইছেন কিসের জন্য? তারা তো নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট
প্রশিক্ষণ নিয়ে এই কাজে যোগদান করেছেন, তাদের সমকক্ষ আপনি হবেন কি করে? আপনি আপনার যোগ্যতায় এই চাকরিটা পেয়েছেন। অকারণে নানা রকম বিতর্ক তৈরি করে আপনারা নিজেরা নিজেদের হাস্যাস্পদ করে তুলেছেন। কিছু কিছু ইউনিয়ন এর মধ্যে তাদের কর্মীদের কাজ চালিয়ে যেতে বলে এই আন্দোলনের পাশে ছিলেন, তারাও হাস্যাস্পদ হয়েছেন। কিন্তু দায়িত্বের সঙ্গে যদি কর্মীদের কথা ভাবা হতো, তাহলে বলবো যে ওই ইউনিয়ন যারা কর্মবিরতি না করে কাজ করে এই আন্দোলনে সামিল হয়েছিলেন, তারাই যুক্তিযুক্ত কাজটা করেছেন, কারণ তারা কর্মীদের পেটের কথাটা ভেবেছেন। এই দুর্মূল্যের বাজারে 1 মাসের বা 1.5 মাসের কাজ না করার অনারিয়াম বা ইনসেন্টিভ না পাওয়াটা অনেক আশাকর্মীর কাছেই খুবই যন্ত্রণার। তাই নিজেরা কোনো ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার আগে তাদের সঠিক কর্মপদ্ধতি দেখে নেওয়াটা খুব দরকার। আপনি যে ছাতার তলায় আপনার মাথাটাকে বাঁচাবার জন্য দিয়েছেন, সেই ছাতাটা ফুটো কি না সেটা পরখ করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই। তাই সমস্ত আশাকর্মীদের বলবো যে আপনারা যখন লিখিত আবেদন করে কর্মবিরতিতে গেছেন এবং লিখিত আবেদন করে কর্মবিরতি তুলেছেন, অযথা ইনসেন্টিভ নিয়ে নিজেদের আত্মমর্যাদা হানি করবেন না। সঠিক পথে থাকুন। আপনাদের কাজ আপনাদের সম্মান স্বীকৃতি পেয়েছে, সমাজে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই পরবর্তী কর্মপদ্ধতি এবং নিজেদের দাবি দাওয়া আদায়ে সঠিক রাস্তায় থাকুন, এইটুকুই আবেদন। ধন্যবাদ।